বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি। তার আগেই দেওয়ালে দেওয়ালে রং তুলি নিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে ভোট প্রচার শুরু করলো বিজেপি। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর বাজার এলাকায় শুরু হলো বিজেপির দেওয়াল লিখনের কাজ। প্রার্থীর নাম ফাঁকা রেখেই চলছে দেওয়াল লিখনের কাজ, সঙ্গে নির্বাচনী প্রচার। বাঁচতে চাই বিজেপি, তাই এই স্লোগান ফুটে উঠেছে দেওয়ালে দেওয়ালে। বিজেপির দেওয়াল লিখনকে কটাক্ষ করেছেন শাসক দল তৃণমূল। সেবক আমরা দলের সাধারণ কার্যকর্তা, আমরা ভারতীয় জনতা পার্টি আগামীতে অবশ্যই সরকারের প্রতিষ্ঠা হবে একদম নিশ্চিত আমরা আছি, এবং দাসপুর বিধানসভা বিপুল ভোটে এবারে বিজেপি জয়লাভ করছে, একদম নিশ্চিত আছি আমরা। দাসপুরে উন্নয়নের লড়াই চলবে। এই 15 বছর ধরে এখানে কি কাজ করেছে মানুষ, এই যে এখানে একটু আগে গেলেই দেখতে পাবেন, ওই রাস্তাটা চলে যান, ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে বালি বিক্রি হচ্ছে, মাটি বিক্রি হচ্ছে, প্রত্যেক ট্রলারে 300 টাকা করে নিচ্ছে। রাস্তার পুরো 12টা বেজে গেছে, আপনি যদি গাড়ি নিয়ে ঢুকেন ঢুকতে পারবেন না, এমন অবস্থা হয়ে গেছে। তো ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে এরা শুধু মাটি বিক্রি করছে, অর্থ উপার্জন করছে। আর দাসপুরে বিশেষ করে সবথেকে বড় কথা, এখানে আমরা করোনার সময় যে ডাটাটা পেয়েছিলাম, প্রায় 60,000 পরিযায়ী শ্রমিক, যেগুলো স্বর্ণকার বলা হয়, ওনারা একটা নামের ফরিদপুরে শ্মশানের উপরে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে। তাকে 10-12 জন কাজ পাবে কিনা সন্দেহ আছে, কিন্তু আমরা এখানে এলে আমরা 10,000 লোকের কর্মসংস্থান করব, এবং এখানে কেন্দ্রের সাথে সেই সমস্ত কথাবার্তা চলছে। আমরা উন্নয়ন নিয়ে আসবো, এবং ঘরের ছেলে যাতে ঘরে এসে কাজ করতে পারে, প্রত্যেক বাড়ি বাড়িতে কাজ নিয়ে যেতে পারি, আমরা প্রত্যেক বাড়ি বাড়িতে মেয়েদের স্বনির্ভর করতে পারি, তাদের দিকেও সোনার কাজে যুক্ত করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের আছে। ভোট এলেই ঘাটাল মাস্টার প্ল্যান, এখন একটা কিন্তু নতুন সংযোজন হয়েছে ঘাটালে রেলপথ। ঘাটালে রেলপথ নিয়ে কিছু কি আশা আছে আদেও? আন্দোলন তো চলছে। দেখুন, আমাদের শীতল কপাট মহাশয় বিধায়ক অশ্বিনী বৈষ্ণবের কাছে গিয়ে ওটা পাস করে নিয়ে চলে এসছেন অলরেডি, উনিও করতে রাজি আছেন। অশ্বিনী বৈষ্ণব বলে দিয়েছে জমি, রাজ্য সরকার জমি দিচ্ছে না। জমি যখন রাজ্য সরকারের জট কেটে যাবে, আমাদের সরকার আসবে, জমি জটও কাটবে, এবং আমাদের রেল প্রকল্প হবে। এখানে আমাদের ডবল ইঞ্জিন সরকার হলেই রেল হবে এখানে। অশ্ব যেদিন ডিম পাড়বে, টাকে যেদিন চুল গজাবে, তবেই তারা কিন্তু দাসপুর বিধানসভার জেতার স্বপ্ন দেখার কথা। জানি না হঠাৎ এরকম স্বপ্ন তারা কেন দেখছেন। তো স্বপ্ন দেখা ভালো, তবে যে স্বপ্ন দেখে তাকে সফল করা যায় তেমন স্বপ্নই দেখা উচিত। আর যে স্বপ্ন শুধু ওই ঘুমের ঘরেই হয়, সে স্বপ্নের কোনো মানে হয় না। আমার মনে হয় বিজেপির যারা সমর্থক, যারা নেতৃত্ব কর্মী, তারা ওই ঘুমে স্বপ্ন দেখছেন। তাদের এখানে অস্তিত্বই নেই, তাদের এখানে পা ফেলানোর মাটিই নেই। তারা যে স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন ঘুমের মধ্যেই তারা সাজিয়ে রাখুন তাক তাক করে। যেদিন তারা মানুষের কল্যাণের জন্যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের পাশে দাঁড়াবেন, যেদিন তারা তাদের যে নেতা নরেন্দ্র দামোদর মোদী সম্মানীয় প্রধানমন্ত্রী, তিনি কথা দিয়েছিলেন 2014 সালে ক্ষমতায় আসার আগে যে সারা ভারতবর্ষের বেকারদের জন্য বছরে 2 কোটি করে চাকরি দেওয়া হবে, আমরা তার গন্ধটুকুও পাই না। আর তাদের নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী সম্মানীয় প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন যে কালো টাকা উদ্ধার করে প্রত্যেকের অ্যাকাউন্টে, জনধন অ্যাকাউন্টের মাধ্যমে 15 লাখ টাকা করে বাড়ি পৌঁছে দেবে। তারা তো 15 টাকাই পৌঁছয়নি, তাদের এই জাতীয় কথা বলা সাজে না। আমার মনে হয় যে তারা যে সমস্ত কথা বলছেন, মানুষ এই সমস্ত কথা বহুদিন আগে রিজেক্ট করে দিয়েছে। এই পচা কথাগুলো বলে জনগণকে বিভ্রান্ত করতে এলে জনগণ হয়তো তাদেরকে মানে এখন যেভাবে বলছে, মনে হয় যে জনগণ তাদেরকে আরও খারাপ কিছু কথা বলে দিতে পারে।